কোরআন শরীফে আগুন দিয়েছে যারা, আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত। এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে, কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি কথা বলেন না কেন? এই জন্য যে 28 বার ষড়যন্ত্র সফল হয়নি, 350 বারও সফল হবে না। এই জন্য যে আশা বেঁধে রেখেছেন, অনেকে বুক বেঁধে রেখেছে আশা, এই আশায় গুড়ে বালি বাদ দেন। জীবনেও জালেমদের কোনো উদ্দেশ্য আল্লাহ সফল করবে না, তাহলে কোরআন শরীফ সমস্যা হয়ে যাবে। আমি মিছিলের দিকে তাকিয়ে 2 জনকে চিনতে পেরেছি, বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা। কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি। আমার জীবনের এই 33 বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামি কেটেছে। কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না, বাধ্য হয়ে দাদার দেশে থাকতাম, ওখানে দেখেছি ওদের কালচারগুলো। এই মিছিলের দিকে তাকিয়ে আমার যা মনে হচ্ছে মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না। এগুলো সব ভাড়া করা মহিলা। কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে 10 জন মহিলা, ওগুলোকে মহিলা বললে গোনা হবে, ওগুলো হিজড়া। কারণ আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি, যা রিপোর্ট দিয়েছিল ওখানে কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লেখা আছে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ছিল যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 10টা আয়াতের বিরুদ্ধে। আলাহুল খালক ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত চলবে কার? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহটা আপনার হয় কি করে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার এ দেহ এ পর্যন্ত বানানো কে? বলেন বলেন, কথা বলেন না কেন? কথা বলেন। এজন্য আগামীতে যারা যেতে যাচ্ছেন, অনেকে আবার অবৈধ সুখ ভোগ করার ধান্দায় আছেন। না, আমরা হতে দেব না। এই দেশে যদি কেউ সুখ শান্তি পেতে চায়, বৈধভাবে তাকে সুখ শান্তি পাওয়া লাগবে। আবার রাতের ভর দিনে করে চলে যাবেন মানে ওটা তো আবার অবৈধ। কি কথা বলেন না কেন? অনেকে এরকম চোরাগলি খুঁজতেছে, বলে কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চাই। নির্বাচন আপনি কার ওপর ভরসা করে দেবেন? এখনো সংস্কার হয়েছে? ওই সেই 1628 জন মানুষ ওরাই আছে। শুধু এ পটুয়াখালীরটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়। এই মাল তো সব একই আছে। আমরা চাই এই 1628টা চেয়ারে একজনও থাকবে না, সবগুলো পাল্টান, নতুন মানুষ দেন। নির্বাচন 10 বছর না, কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকগুলোর আন্ডারে যদি দেন, এরাই তারা যারা এই 3 বার নির্বাচন করেছে। আপনি কিছুই চান না, বলে কি খাবেন? কিচ্ছু খাবো না। কি খাবেন? নির্বাচন খাবো। খালি নির্বাচন নির্বাচন করে, জিনিসপত্র সময় দেওয়া লাগবে না তাদেরকে। পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু চলছে, আর সংস্কারের জন্য এই মানুষগুলো জীবন দিয়ে গেল। একটা দুইটা 2732 জন মানুষ জীবন দিয়েছে, যে তাদের জীবনের মূল্য নেই। এই জন্যে কেউ কথা যদি আগামীতে বলতে চান, আমি স্পষ্ট ভাষায় বলছি, 47, 52, 71 ওই কথা আর টেনে আনবেন না। আমরা পেছনে যেতে চাই না। আপনি 24 টেনে নিয়ে আসেন, যার সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা বলেন। খালি কথা বললেই টেনে নিয়ে আসে 71, 52, 47। ওই সময় আমার বাবাও হয়নি, আমি তো হইনি। আমি আপনাকে কথা বলতে হলে আমাকে 24-এর কথা বলেন, যে 24-এর চেতনা এই ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু 24-এর ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, আগামীতে কেউ যদি বৈষম্য করতে না পারে, সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন। এর আগে দিলে আমরা জানি আবার ওই দিনের ভোট এরাই আবার রাতে করে ফেলবে। আর দিনের ভোট রাতে হলে যারা আসবে, এরা কি বৈধ সুখ পাবে না অবৈধ? আরো জোরে বলেন। আর অবৈধ সুখ ভোগ করবেন মানে? আপনি আমার ভাই না? আপনিও মুসলিম মানুষ, আমিও মুসলিম। আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, বাড়ি চলে যান। যান, আমি জানি আপনি বুঝে ফেলেছেন। বুঝেছে? আলহামদুলিল্লাহ। নবীদের হাত যেহেতু কোরআন শুনতে এসেছেন, বিশ্বনবী জানিয়েছিলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহু।
কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা তাদেরকে আল্লাহ পাক নিজেই বলবেন পড়ো আর উপরে উঠতে থাকো। কিভাবে পড়বা? শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন তো। ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, কত বড় কঠিন শব্দ। ইকরা পুরা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমি 3টা শব্দ পেয়েছি, এই স্যারদের কাছেই পড়েছি আমরা। পুরা কোরআন শরীফের ভেবে 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই 3টা শব্দের ব্যাখ্যায় কি লেখা আছে। আল্লাহ যে কিয়ামতের দিন আপনাকে বলবে ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা, পড়ো। কেমন করে পড়বেন? পড়ো বলার পরে আল্লাহ কিন্তু শেষ করে দেননি নবীজি। আল্লাহ বলেন কিয়ামতের দিন বলবো যে পড়ো, ইকরা ওয়ারতাকি, আর ওঠো, ওয়ারাত্তিল। কিভাবে পড়বা? এই যে করা, রতালা, তালাওয়া 3টা শব্দ বললাম, এই হাদিসে 2টা এখানে আছে, ইকরা আছে আর তারতিল আছে। এই যে আন্তর্জাতিক যে সেমিনারটা ছিলাম উনি এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে উনি 4টা বিষয় নিয়ে আসলেন। জাকির নায়েক সাহেব, ওনারে প্রথমে জিজ্ঞাসা করলাম, ওস্তাজ আপনি যে করা, রতালা, তালাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে 4টা বিষয় নিয়ে আসলেন, কোথায় পেয়েছেন? উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না, সবগুলোর দলিল দেখলাম লেখা আছে। এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওটা 120টা দেশের ছেলেমেয়েরা আছে। আর ওই দিন প্রায় 28টা দেশের 28টা বিশ্ববিদ্যালয়ের স্যার এবং ভালো ভালো যারা তারা ওই জায়গায় ছিল। তার ভেতরে এই নগণ্য আমির হামজাও ছিল। আমার মাত্র 10 মিনিট সময় দিয়েছিল যে তাকওয়ার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন। আমার যতটুকু আয়ত্ত ছিল, লেখাপড়া ছিল, ওর উপরে আমি শুনিয়েছিলাম। কিন্তু ওনারটা ছিল তারতিলের উপরে। তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন, কেউ যদি তারতিল সহকারে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনকে হক আদায় করে পড়তে চাই, 4টা বিষয় মাস্ট বি, তারে মানা লাগবে। এই 4টা বিষয় যদি কেউ মেনে কোরআন তেলাওয়াত করে পড়ে, কিয়ামতের দিন সে উপরে উঠতে পারবে। কত উপরে? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে কোরআন দুনিয়ায় পড়তে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে। উনি এই পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার দিলের ব্যাখ্যায় বললেন যে 4টা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয়। উলাইকা ইউমিনুনা বি, আর এরাই কোরআনে বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি, যারা এই 4টা বিষয় মানে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের পড়াও হয় না, তারা ক্ষতিগ্রস্ত। এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা। প্রথম নাম্বারে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়, ওটা শুদ্ধ করে পড়া লাগবে। কথা বুঝতেছেন? আরাত্তিলিল কোরআনা তারতিলা, এই আয়াত দিয়ে তিনি দলিল দিলেন। তাহলে কোনো বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তারতিল। 2 নাম্বারে শুধু পড়লে হবে না, ওটা বুঝতে হবে। কি কথা বলছেন? একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা অশান্তি, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ আপনার সাথে সাথে আল্লাহ সাথে সাথে রেডি করে রাখবে। আপনি আগেরটা শুনে বেশ ভালোই আনন্দ পেলেন যে হ্যাঁ হয়েছে, অসুবিধা নেই। পরেরটায় কি বলবেন? যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, কয়টা সুখ যদি হয় একটা অবৈধ সুখ, হ্যাঁ সুখ ভোগ করলে আপনি অশান্তি পাবেন, বিষয়টা এমন না। যদি সুখটা হয় অবৈধ সুখ, কথা বুঝতেছেন? এই অবৈধ একটা সুখ দুনিয়ার জীবনে কেউ যদি ভোগ করেন, মাস্ট বি, এখানেও ইন্না আছে, এই জন্য তার জীবনের সাথে কমপক্ষে 70টা দুঃখ, অশান্তি, কষ্ট, অকল্যাণ, এগুলো আল্লাহ একটার পর একটা দিতেই থাকবে। বলেন তো 50 বছরে যারা, এই 15 বছরে যারা দায়িত্বে ছিল, এরা কি সুখ পায়নি, শান্তি পায়নি?
এ শান্তিগুলো কি বৈধ শান্তি না অবৈধ? এই কথা বলছেন? 15 বছরে যারা ছিল সব শান্তি সুখে ছিল, কিন্তু শান্তিগুলো অবৈধ শান্তি। কারণ কি? এই যে আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 18 সাল থেকে ভোট দিতে, 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আপনি একা না, অধিকাংশ মানুষই আমরা পারি নাই। আমাদের ভোট না নিয়ে যে মানুষগুলো দায়িত্বে গেছে, আমি তো জীবনও স্বীকৃতি দেব না আপনি অবৈধ। কি আরে অবৈধ থাকাকালীন আপনি কোনো শান্তি দুনিয়ায় পাননি। আপনার শান্তির কোনো শেষ ছিল? নাম তো ধরি না, আপনি কত শান্তি পেয়েছেন একটা একটা করে, এবার নিজের জীবনে মিলান। এই 15 বছরে যদি 50টা শান্তি ভোগ করে থাকেন, 50টা সুখ পেয়ে থাকেন, প্রত্যেকটা সুখ আর শান্তি ছিল অবৈধ। আপনি কি স্বীকার করেন না? এক একটা অবৈধ সুখ ভোগ করলে যদি 70টা অশান্তি পাওয়া লাগে, এই 15 বছরে অন্তত 50টা সুখ শান্তি তো পেয়েছেন। তাহলে এক একটা যদি 70টা হয়, 50টায় কত হয়? 3500। এই 3500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, অকল্যাণ দুনিয়ায় আপনি পাবেন। এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। বলে না আমি চট করে চলে আসবো। আসবেন কি করে? কোরআনের আয়াত আপনি পাল্টাতে পারবেন? যারা সুখ পেয়েছিলেন অবৈধ, এক একটা সুখের কারণে 70টা করে অশান্তি ভোগ করা লাগবে। এখন এগুলো হয়েছে? 50টার কথা বললাম, আরো বেশি পেয়েছেন আপনারা 15 বছরে। যত সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, আমি তো অল্প হিসাব করে 3500 বানালাম। বলেন 3500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এরপরে আপনি শান্তির মুখ চোখে দেখবেন। আর আমার মনে হয় এতদিন আপনি কব্বরে চলে যাবেন। এই কথা বললেন না? এই যে 28 বার তৈরি করেছিল ষড়যন্ত্র, একবারও সফল হয়নি কেন? 28 বার না, 3500 বারও চেষ্টা করলে সফল হতে পারবে না জালেমরা। ইন্নাহু লা ইফলিহুজ জালিম দেয়নি আল্লাহ, জালিমুন দিয়েছেন। সূরা ইউসুফের ভেতরে ইউসুফ নবী জুলাইখাকে কথা শুনিয়েছিল, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। ইফলিহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধুমাত্র এই জুলাইখা না, জালিমুন দিয়ে তিনি জানিয়েছেন কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে কোনোদিন তারা সফল হচ্ছে না, হবেও না। আমি তাফসীরে বাইজাবির ভেতরে পড়ছিলাম কয়েকদিন আগে, এই জালিমুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি জালিমুন এই ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি ঠিকাই লিখেছেন। আমি যা বলছি পড়ে বলছি, আপনি বাড়িতে এসে মিলিয়ে নেন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 23 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে, এর সাথে আর দলিল নেই। উনি ওখানে সাদ্দাদের কাহিনীটা নিয়ে এসেছেন শিক্ষার জন্যে। বাদশা সাদ্দাদের নাম আমরা সারা জীবন শুনেছি। এই লোকটা বেহেশত বানিয়েছিল। এই পৃথিবীর ময়দানে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে 20 বছর একাধারে জান্নাত বানিয়েছে। কি পরিশ্রম ছিল বলেন তো? তার নিজের আয়ত্তে যত সোনা রূপা পাওয়া যায় সব ওখানে কাজে লাগিয়েছে। যারটা যেখানে পাওয়া যায় এমনিতেই দিয়ে দিলে ভালো, না হলে জোর করেও নিয়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করে। এতটুকু শেষ না, যেদিন জান্নাত উদ্বোধন হবে ওই দিন তিনি ওখানে যাবার পরে দেখে একটা ফকির বসে আছে। ডাক দিয়ে বলছে, এখানে আসলে কি করে? এখানে তো পিপিলিকা আসাও নিষেধ। বলে, আমি ফকির না, কানটা একটু আমার মুখের কাছে লাগান, আমি একটা কথা বলি চলে যাব। না, এখন কোনো কথা নেই, আগে জান্নাত উদ্বোধন করব, এরপরে কথা। ফকির বলেছে, না, আপনাকে এখনই শোনা লাগবে। ঝাঁঝালো গলায় কথা বলার পরে টের পেয়েছে যে এ সাধারণ ফকির না,
ঘোড়ার উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি সাধারণ ফকির না, আমি আজরাইল। এবার কান খাড়া করে শুনতেছে। কি কি বলবেন বলেন? কি বলবো মানে জান্নাতে প্রবেশ করা যাবে না, আপনার হায়াত শেষ। ও শুধু ওই দিন বলেছিল আপনাকে আমাকে একটু সময় দেন, আমি শুধু একটু পরিভ্রমণ করি চলে আসবো, না একটু উদ্বোধন করতে দেন, আমার আর কোনো চাহিদা নেই, এরপরে আমারে মেরে ফেলেন। আমি তার জীবনী পড়িতে গেছি, আজরাইল এই পৃথিবীতে 2 বার কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। একবার এই সাদ্দাদের মাকে যখন জান কবজ করে সাগরের ভেতরে তখন, আর 2 নাম্বার এই যে জান্নাত উদ্বোধন হবে। এত কিছু করার পরে যখন তার জান কবজ করবে এই সময় আজরাইল পর্যন্ত কেঁদেছিল। কি আশা নিয়ে বলেন তো তৈরি করেছিল? 22টা বছর একাধারে শ্রম দিয়েছে, 20,000 শ্রমিক দিয়ে, যা ছিল আয়ত্তে সোনা রূপা সব লাগিয়েছে, তো সফল হতে পারল না। জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগেই মাটিতে পড়ে গেছে। মুফাসসির এখানে টিকার ভেতরে প্রায় 7টা পয়েন্ট দিয়েছেন। একটা হচ্ছে ও জান্নাত যে উদ্বোধন করতে পারে না, এমনকি চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই, তার প্রথম কারণ ও যা যা করে জান্নাত বানাবে, এই সমস্ত সোনা রূপা যা যেখানে পেয়েছে নিয়ে আসার সময় একটা বিধবা মহিলা, একদিকে বিধবা আর একদিকে এতিম, এরকম একটা মহিলার স্বর্ণ যা ছিল সব জোর করে কেড়ে নিয়েছিল। এই সময়টা এত বেশি কন্দন করেছিল মেয়েটা, বারবার মাটিতে গড়াগড়ি দিয়েছে আর বলেছে, আল্লাহ আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিলেও তার স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। নবীজি জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। তোমরা আরজাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও যা বলে সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। ওই মেয়েটা ওই দিন যা বলেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে বসিয়ে দিয়েছেন, যে ওই জালেমের স্বপ্ন সাধ যেন পূরণ না হয়। যে আমার শেষ সম্বলটুকু রাখতে দিল না, এমনিতে আমার মা বাবা নেই, আমার স্বামীও মারা গেছে, এইটাই আমার সম্বল, এইটাও কেড়ে নিল। আমি 7টা বলার জন্য না, একটা বললাম, আপনি মিলা। ওর এত বড় স্বপ্নে এত বড় আকাঙ্ক্ষার জিনিস শুধু একটা বিধবা, একটা অসহায় এতিম মেয়ের বরদোয়া লেগেছিল, চোখের পানি লেগেছিল, এই জন্যে আল্লাহ তাকে ওটা স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, উদ্বোধন তো দূরের কথা। 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার এই চেয়ারের সাথে কত কিছু লেগেছিল, কত মাহারা সন্তানের আর্তনাদ, কত স্বামী হারা সন্তানের বোনের আর্তনাদ লেগেছিল, কত এতিম মাসুম বাচ্চাদের আর্তনাদ, কান্না, দীর্ঘশ্বাস, এগুলো লেগেছিল না? বলেন বলেন। আমার নিজের মেয়েটা তো লেগেছিল, আমার ছোট মেয়েটা। এই ফারিহা জান্নাত 7 মাস ওকে রেখে গিয়েছিলাম, 3 বছর ওরে আমি দেখতে পারি নাই। কতদিন মানুষজন যায় দেখা করার জন্য, সাররা যেত, দেখলেই মনে হতো যে আমার আব্বু এসেছে, অথচ 3 বছর তোর সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, আমাকে প্রায় ভুলেই গিয়েছিল। আমি যখন বের হয়ে আসলাম তখন ওর বয়স প্রায় 4 বছর। বাড়িতে এসেই দেখি নিস্তালায় কিছু মানুষ আছে। আমি প্রবেশ করলাম, আমারে বলছে, হুজুর আমাদের বাড়ি চলেন। তার মানে আমি যে ওর বাপ ও আর জানেই না। কতদিন চাতক পাখির মতো চেয়েছিল আমারে ফারিহা, বলেন তো? 1-2 দিন না, 3টা বছর। এমনকি একটা ছবি আপনারা দেখেছিলেন, পিজন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা জায়গা দিয়ে ও ঝুলেছিল, এটা দেখেননি কোনোদিন? আমার ফারিহার মতো হাজার হাজার সন্তান এই দেশে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে তাদের পানি, তাদের আর্তনাদ লেগেছিল। তা আপনি যে 41টা টার্গেট দিয়েছিলেন, আপনি সফল হবেন কি করে? এ বাদশা মাত্র একটা মেয়ে লোকের
বরদোয়া সহ্য করতে পারে নাই। আর আপনার হাজার হাজার এতিম মেয়ে লোকের, বিধবা মেয়ে লোকের কত কিছু আপনার ক্ষমতার সাথে লেগেছিল, আপনি যাবেন কি করে বলেন? আপনি আন্দাজে আশা দিলেই হবে। এই জন্য জালেম যারা, তারা যেহেতু কোনোদিন সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আর জালেম সফল হলে এই আয়াত আপনি কি করবেন বলেন? আমার কথার অর্থ বুঝেছেন? আগামীতে যদি কেউ আসেন, জুলুম করবেন না। নিজের ব্যক্তিগত নফসের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, জনগণের ওপরে যদি জুলুম করে আপনি জালেম হয়ে যান, টার্গেট যাই নেবেন, টার্গেটে যাওয়ার আগে আল্লাহ আপনার শিকড় কেটে দেবে। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না আলেম না, তা আল্লাহ কাটে কি করে? কতিয়া এটা মসল, এর ফাইল জানা আছে? আপনি চিন্তা ভাবনা করে জবাব দেবেন। সাধারণ মানুষ বললে আমি কিছু বলতাম না। একজন আলেম, ফাকতিয়া, আল্লাহ বলেন কাটা হয়ে গেছে। কেটেছে কে? এর ফাইল জানা নেই। আপনি সারা বাংলাদেশের দিকে তাকান এই আয়াতটা নিয়ে। আমার কুষ্টিয়ার দিকে আমি তাকিয়েছিলাম। আগস্টের 5 তারিখের পর থেকে জালেমদের যে শিকড় কাটা আরম্ভ হয়েছে, কে কেটেছে কেউ জানে না। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব আর ইনুর বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আরেকটু হালকা পাতলা যাই ছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আজাবুল বুলডোজার নাজিল হয়ে ওইটাও শেষ। এখন বলেন তো এটা ভাঙলো কে? কে বলেন? কেউ জানে না, কেউ জানে না কে ভেঙেছে। না, আল্লাহ মানে জালেমদের বাড়ি ঘর কে শেষ করে দিয়েছে কেউ জানে না। এখন আপনি 32 নাম্বার কে ভেঙেছে একটা লোক দেখান। আল্লাহ বলছে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে, কে ভেঙেছে কেউ জানে না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এটাও ইবনে কাসির, এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো আমি লম্বা করে বলতে পারছি না, কারণ আমার আলোচনার উদ্দেশ্য আরেকটা। ছোট টাচ দিলাম। আল্লাহ এখানে ইন্না দিয়েছেন, এরপরে লামে তাকিদ দিয়েছেন। তার মানে 2 বার গ্যারান্টি দিয়ে খেলা ছোড়ার জন্য দেয়নি, ইয়ার কি করার জন্য না, গুরুত্ব আছে। আল্লাহ বলতে চায় ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই বাড়িঘরগুলো, আপনি একটু তাকান না কেন? এই সেই বাড়িঘরগুলো খাবিয়াতা, আনার জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে কোনো আওয়াজ আর পান না আপনি। কেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আল্লাহ এ পর্যন্ত আয়াত শেষ করে দিলে আমি আয়াতটাই পড়তাম না, এর পরেরটা আমাদের জন্যে। আল্লাহ পাক জানাতে চেয়েছেন জালেমদের এত বড় বাড়ি ঘর, এত বড় শিকড় যদি কেটে ফেলতে পারি। আপনি চিন্তা করেছেন এই 10 মিনার ইউনিয়ন, এখানকার দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত জালেমদের সব থরে থরে সাজানো ছিল। আপনি দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় ওদের একেবারে থরে থরে, একটা দুইটা স্তর না, বহু স্তর সাজানো ছিল। কিন্তু কি হয়েছে? যেখানে যেখানে জুলুম হয়েছে একটা জায়গাও আল্লাহ ঠিক রাখেনি, সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যেহেতু পরেরটা আমাদের জন্য, এইটা বলার জন্যই বসেছি। আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্যে। আমরা শিক্ষা নিতে চাই আয়াত থেকে এইটা। এত বড় বিশাল শিকড়, 15 বছরের গেড়ে দেওয়া শিকড় যদি সব ধ্বংস হয়ে যায়, আর কোনো অস্তিত্বই না থাকে, এমনকি নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেছে। কথা বলেন না কেন?
আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে চেয়ার চালাবেন। আপনিও যদি জালেম হয়ে যান, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা যে রেকর্ড হচ্ছে এই কারণে একটু জোর দিয়ে বললাম। যেখানে যে বসে আছেন 1628টা চেয়ার, এখন অনেকের চেয়ার কিন্তু গরম হয়ে গেছে, কারণ যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। স্যার চেয়ারে আছে মনে করছেন এই পুরস্কারে, নাও গিয়ারে আছে, স্যারও গিয়ারে আছে। আমরা মনে করছে যে চেয়ার থেকে আর নামা লাগবে না, কিন্তু পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। একটা চেয়ার শুধু স্থায়ী ছিল, হাসিনারটা, ওটা তো আরো অস্থায়ী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ও চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না। এই জন্যে শিক্ষা নেওয়া লাগবে, চেয়ারে বসলে যেন কেউ লাফ না দেয়। অনেকে চেয়ার পেয়ে এখন কিন্তু সুর পাল্টিয়ে ফেলেছে। এক কথা বলছেন না কেন? আপনি আগস্টের 5 তারিখের আগের বক্তব্যগুলো দেখেন মাহফুজ আলমের, আর এখনকার বক্তব্যগুলো দেখেন, চেয়ার পেয়েই পাল্টিয়ে গেছে। এই জন্য চেয়ারে থাকলে গিয়ারে থাকা যাবে না। চেয়ার মানে যে চেয়ার, এই চেয়ার, এই চেয়ার, এই চেয়ারের কোনো ভ্যালু আছে? তারপরও তো আমরা যারা বসলাম, এই যে রুহুল আমিন সাহেব ছিলেন বসা, ওনার কানে কানে চেয়ার বলেছিল রুহুল আমিন বেশিক্ষণ না, মাত্র ঘন্টা খানিক। আমারেও বলে দিয়েছে মাত্র 1-1.5 ঘন্টা। এরপরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে। এরপরে ফজরের নামাজের পরে সকালে ওনারও আমারও কর্মজীবন আছে। তার মানে চেয়ার পৃথিবীটা কারোর জন্য স্থায়ী না। আপনাদের আহ্বান জানাবো, যে যে চেয়ারে বসে আছেন কোনো সময় গিয়ার নেবেন না। সব সময় চিন্তা করবেন এইটা যে চেয়ারে বসলেই নামা লাগে। আরো আসতে বলেন। আগামীতে যারা চেয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই, কারণ কারো জন্যই চেয়ার স্থায়ী না। আমার আফসোস লাগে আজকে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না, আর এখন অবস্থা কথা বললেও শোনে না, সবে চেয়ার। আগে বলতে পারতাম না, আর এখন বললেও শোনে না। আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে, একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন? আপনি কোন কারণে আগস্টের 5 তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন? কি এই জন্যে তো দেশের মানুষ এখন তার নামই বলে না, বলে সান্ডা না বোতল। নামই মনে হয় মানুষ ভুলে গেছে, হয় সান্ডা বলবে না বোতল বলবে। আমি এখান থেকে যেটা বলতে চাই, আগে তো বলতে পারতাম না, দুঃখ, আর এখন বললেও শুনছে না। এই জন্য যারা দায়িত্বে আছেন, চেয়ার যেহেতু কারো জন্য দুনিয়াতে স্থায়ী না, আপনি চিন্তা ভাবনা করে বসবেন, চেয়ারে চালাবেন চেয়ারটা। জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আপনি কথা উঠলে শুধু 71 টেনে নিয়ে আসেন। এই প্রজন্ম আর 71-এর কথা শুনতে চায় না, এখন শুনতে চায় 24-এর কথা। আপনি আমাকে 71 বলে জীবনও ভোলাতে পারবেন না, কারণ আমার বয়সই এখন 33। 54 বছরের কাহিনী আপনি কেন বলেন? আপনি 24-এর কাহিনী বলতে পারেন না? কথা বলেন না কেন? আপনি 24-এর কাহিনী শোনান, আমি আর উদ্বুদ্ধ হব। এই যে জুন মাসের 10 তারিখ, আর কয়দিন আছে মাত্র। জুলাই সনদপত্র ঘোষণা হবে, আপনি টের পেয়েছেন কিছু? জুলাই সনদপত্র যদি ঘোষণা হয়ে যায়, তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে। জুলাইয়ের চেতনা দিয়ে দেশ চলবে। যে রাষ্ট্রপতি আছে, সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে। আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ, নতুন রাষ্ট্রপতি বসানো হবে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে।
তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে। এখনো অনেকে বলছেন না যা করেছি মনে হয় সব ভুলে গেছে। কে বলেছে আপনাকে? ব্যারিস্টার আরমানের বউ আপনি জীবনেও ভোলাতে পারবেন না। একটা যুবতী মেয়ে 8 বছরও জানে না ওর স্বামী বেঁচে আছে না মরে গেছে। আপনার মেয়ের সাথে এরকম হোক তো বলেন তো আপনার মেয়েকে যে জীবনে আপনার মেয়ে মাফ করে কিনা? আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যদি পরের দিন মেরে ফেলে বলতেন যে মেরে ফেলেছি, তাহলে 3 মাস 10 দিন পরে আমার মনে হয় ওই মেয়েটা বিয়ে করতো। কথা বলেন না কেন? আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো, আপনার নিজের মেয়েকে দাঁড় করান। কত কঠিন পরিস্থিতি তার জীবনের ওপরে গিয়েছে। আমি তো গ্রেপ্তার হওয়ার মাত্র 3 দিন পরে আমার পরিবার জেনে ফেলেছে যে আমি আসি, কিন্তু কোথায় আসি জানতো না আমি আসি। এই 3 দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল। আর তারা 8 বছর 10 বছর, আপনি কল্পনা করলে নিজে এখন অজ্ঞান হয়ে যাবেন। আমি মাটির নিচে 10 দিন ছিলাম। আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে 7 মাস 1 বছর 2 বছর পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। 6-7 মাস পরে নাকি একদিন আসে নখ কাটার জন্যে, চুল কাটার জন্যে। বলেন তো 6-7 মাসে নখ কত বড় হতে পারে? আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল, আমি নিজে দেখেছি এই দেওয়ালের উপরে এরকম এই ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল দিয়ে লিখে রেখেছে এই নখ দিয়ে যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি বেঁচে আছি। তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো? আমার পাশের সেল থেকে ছাত্র দলের একজন চট্টগ্রামে বাড়ি, এই যুবক মানুষটাকে ভালো মানুষ নিয়ে গেল। তো যাওয়ার সময় চোখ বেঁধে দেয়, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত লাগিয়ে দিয়েছে, হ্যাংকাপ দিয়ে নিয়ে গেল। আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিৎকার করছে। ওর হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই। আমার যে গোপন ঘরে নিয়েছিল ওই জায়গায় আমাকে ওই মেশিন দেখিয়েছে, কিন্তু আমার নখ তোলেনি, একটা চাপ দিয়েছিল শুধু এই যে এই জায়গায়। এখনো পর্যন্ত কালো দাগ হয়ে আজকে নখ কাটার কারণে মনে হয় আস্তে আস্তে মিলে গেছে, এখনো হালকা আছে। একটা চাপ দিয়েছিল শুধু, আমার তুলেনি, খালি চাপ দিয়েছে। এক চাপে আর 3.5 বছর একাধারে, 4.5 বছর, কিন্তু 1 বছর বেরি হয়েছে। 4.5 বছরে এখনো আমার নখ এখনো মিলে যায়নি। আমি আসার পরে যেটা ভাঁজ করে নিলাম। কেন? কারণ চেয়ারে কাঠেরটা আমি বসতে পারি না, বসলেই 10 মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যায়। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। এই জন্য আসার পরে এটা আমার উপরে দিচ্ছিল না, আগে ভাঁজ করে দেন, কারণ 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যাবে। এমন কিছু করেছে যেটা আমার ম্যাডামকে ছাড়া আর কাউকে দেখানো যায় না। ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি করেছিল আপনার? বলেন চেয়ারের সাথে আমারে আটকিয়ে দিয়েছে, হাতের সাথে ক্লিপ দিয়ে, পায়ের সাথে ক্লিপ দিয়ে, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আর মুখ তো আপনার কালো কাপড় দিয়ে ঢাকা। আপনি তো জানেন না কোথায় আছেন। ওই মেশিন নিয়ে এসে শুধু হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়, এমন ভাবে সেট করা আছে একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো উঠে চলে আসে। শুধু নখ উঠে চলে আসলে ছেড়ে দেয় না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। এখানে যারা প্রশাসনের আছে, এই পুলিশ ভাইরা যদি কেউ এরকম দায়িত্ব পালন করে থাকে ওরাও বলতে পারবে। এই কঠিন পরিস্থিতিগুলো আপনারা তৈরি করেছিলেন। এই 1628 জন মানুষকে আমার মনে হয় একটাকেও মাফ করা ঠিক না। না আমি নিজেরটা বলছি, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, কোন জালেম সফল হচ্ছে না, হবেও। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন জালেম হয়ে যাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। আপনি জীবনেও টার্গেটে যেতে পারবেন না।
অনেকে অনেকের হাওয়া খেয়ে এখন আবার জুলুম করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এদের কথা শুনেই বোঝা যাচ্ছে যে সিআর পেলেই জুলুম করবে। কথা বলুন। কেউ কেউ বলেছে আগে তো কোরআনের অনুষ্ঠান করতে হলে অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। তা আপনি এ কথা আগেই বলে ফেললেন, অন্তত ক্ষমতা যাওয়ার পরে বলতে পারতেন না? দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি। কথা বলেন না কেন? এই জন্য যে 28 বার ষড়যন্ত্র সফল হয়নি, 350 বারও সফল হবে না। এই জন্য সে আশা বেঁধে রেখেছেন, অনেকে বুক বেঁধে রেখেছে আশা, এই আশায় গুড়ে বালি বাদ দেন। জীবনেও জালেমদের কোনো উদ্দেশ্য আল্লাহ সফল করবে না, তাহলে কোরআন শরীফ সমস্যা হয়ে যাবে। এই জন্য যারা অবৈধ সুখ পেয়েছিলেন একটা, অশান্তি পাবেন কয়টা? বলেন বলেন। এই যে যারা পরকীয়া প্রেম করে সুখ পায় না, ও এই এলাকায় মনে হয় নেই, আছে মানে কি? এই যে লবণাক্ত এলাকা, যারা অবৈধ প্রেমে আছেন, পরকীয়া প্রেমে আছেন, আপনারা কিন্তু সুখ শান্তি পান, আমি জানি। আপনি এই সুখটা পান, শান্তি পান, এটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, বলেন আপনার বরাতে কয়টা অশান্তি লেগে আছে? এই জন্য এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। এরকম যারা লাইনে আছেন, এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। হ্যাঁ মুরব্বী, কার সাথে লাইন আছে আপনার? আপনি হাত তুললে হবে? নাও শুবেন। এই না, আপনারা কোন দিকে আছেন ভাই? এর মুরব্বী মানুষ, এক পা কবরে এক পা উপরে, আর যদি লাইন করে না। আমরা অবৈধ সুখ পেতে চাই না, সুখ শান্তি যদি পাই বৈধ পন্থায় পাবো। কথা বলেন না কেন? কথা বলেন। যেন আগামীতে যারা যেতে যাচ্ছেন, অনেকে আবার অবৈধ সুখ ভোগ করার ধান্দায় আছেন। না, আমরা হতে দেব না। এই দেশে যদি কেউ সুখ শান্তি পেতে চায়, বৈধভাবে তাকে সুখ শান্তি পাওয়া লাগবে। আবার রাতের ভর দিনে করে চলে যাবেন মানে ওটা তো আবার অবৈধ। কি কথা বলেন না কেন? অনেকে এরকম চোরাগলি খুঁজতেছে, বলে কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চাই। নির্বাচন আপনি কার ওপর ভরসা করে দেবেন? এখনো সংস্কার হয়েছে? ওই সেই 1628 জন মানুষ ওরাই আছে। শুধু এ পটুয়াখালীরটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়। এই মাল তো সব একই আছে। আমরা চাই এই 1628টা চেয়ারে একজনও থাকবে না, সবগুলো পাল্টান, নতুন মানুষ দেন। নির্বাচন 10 বছর না কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকগুলোর আন্ডারে যদি দেন, এরাই তারা যারা এই 3 বার নির্বাচন করেছে। আপনি কিছুই চান না, বলে কি খাবেন? কিচ্ছু খাবো না। কি খাবেন? নির্বাচন খাবো। খালি নির্বাচন নির্বাচন করে, জিনিসপত্র সময় দেওয়া লাগবে না তাদেরকে। পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু চলছে, আর সংস্কারের জন্য এই মানুষগুলো জীবন দিয়ে গেল। একটা দুইটা 2732 জন মানুষ জীবন দিয়েছে, যে তাদের জীবনের মূল্য নেই। এই জন্যে কেউ কথা যদি আগামীতে বলতে চান, আমি স্পষ্ট ভাষায় বলছি, 47, 52, 71 ওই কথা আর টেনে আনবেন না। আমরা পেছনে যেতে চাই না। আপনি 24 টেনে নিয়ে আসেন, যার সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা বলেন। খালি কথা বললেই টেনে নিয়ে আসে 71, 52, 47। ওই সময় আমার বাবাও হয়নি, আমি তো হইনি। আমি আপনাকে কথা বলতে হলে আমাকে 24-এর কথা বলেন, যে 24-এর চেতনা এই ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু 24-এর ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, আগামীতে কেউ যদি বৈষম্য করতে না পারে, সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন। এর আগে দিলে আমরা জানি আবার ওই দিনের ভোট এরাই আবার রাতে করে ফেলবে। আর দিনের ভোট রাতে হলে যারা আসবে, এরা কি বৈধ সুখ পাবে না অবৈধ? আরো জোরে বলেন। আর অবৈধ সুখ ভোগ করবেন মানে? আপনি আমার ভাই না? আপনিও মুসলিম মানুষ, আমিও মুসলিম। আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, বাড়ি চলে যান। যান। আমি জানি আপনি বুঝে ফেলেছেন। বুঝেছে? আলহামদুলিল্লাহ। নবীদের হাত যেহেতু কোরআন শুনতে এসেছেন, বিশ্বনবী জানিয়েছিলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহু।
কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা তাদেরকে আল্লাহ পাক নিজেই বলবেন পড়ো আর উপরে উঠতে থাকো। কিভাবে পড়বা? শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন তো। ইকলু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, কত বড় কঠিন শব্দ। ইকরা পুরা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমি 3টা শব্দ পেয়েছি, এই স্যারদের কাছেই পড়েছি আমরা। পুরা কোরআন শরীফের ভেবে 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই 3টা শব্দের ব্যাখ্যায় কি লেখা আছে। আল্লাহ যে কিয়ামতের দিন আপনাকে বলবে ইকলু লিসাহিবিল কোরআন ইকরা, পড়ো। কেমন করে পড়বেন? পড়ো বলার পরে আল্লাহ কিন্তু শেষ করে দেননি নবীজি। আল্লাহ বলেন কিয়ামতের দিন বলবো যে পড়ো ইকরা ওয়ারতাকি, আর ওঠো, ওয়ারাত্তিল। কিভাবে পড়বা? এই যে করা, রতালা, তালাওয়া 3টা শব্দ বললাম, এই হাদিসে 2টা এখানে আছে, ইকরা আছে আর তারতিল আছে। এই যে আন্তর্জাতিক যে সেমিনারটা ছিলাম উনি এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে উনি 4টা বিষয় নিয়ে আসলেন। জাকির নায়েক সাহেব, ওনারে প্রথমে জিজ্ঞাসা করলাম ওস্তাদ আপনি যে করা, রতালা, তালাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে 4টা বিষয় নিয়ে আসলেন, কোথায় পেয়েছেন? উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না, সবগুলোর দলিল দেখলাম লেখা আছে। এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওটা 120টা দেশের ছেলেমেয়েরা আছে। আর ওই দিন প্রায় 28টা দেশের 28টা বিশ্ববিদ্যালয়ের স্যার এবং ভালো ভালো যারা তারা ওই জায়গায় ছিল। তার ভেতরে এই নগণ্য আমির হামজাও ছিল। আমার মাত্র 10 মিনিট সময় দিয়েছিল যে তাকওয়ার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন। আমার যতটুকু আয়ত্ত ছিল, লেখাপড়া ছিল, ওর উপরে আমি শুনিয়েছিলাম। কিন্তু ওনারটা ছিল তারতিলের উপরে। তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন কেউ যদি তারতিল সহকারে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনকে হক আদায় করে পড়তে চাই, 4টা বিষয় মাস্ট বি, তারে মানা লাগবে। এই 4টা বিষয় যদি কেউ মেনে কোরআন তেলাওয়াত করে পড়ে, কিয়ামতের দিন সে উপরে উঠতে পারবে। কত উপরে? কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে কোরআন দুনিয়ায় পড়তে। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে। উনি এই পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার দিলের ব্যাখ্যায় বললেন যে 4টা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয়। উলাইকা ইউমিনুনা বি, আর এরাই কোরআনে বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি, যারা এই 4টা বিষয় মানে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের পড়াও হয় না, তারা ক্ষতিগ্রস্ত। এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা। প্রথম নাম্বারে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়, ওটা শুদ্ধ করে পড়া লাগবে। কথা বুঝতেছেন? আরাত্তিলিল কোরআনা তারতিলা, এই আয়াত দিয়ে তিনি দলিল দিলেন। তাহলে কোনো বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তারতিল। 2 নাম্বারে শুধু পড়লে হবে না, ওটা বুঝতে হবে। কি কথা বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছিলেন। এখানে এই আয়াতটা 4 বার কোরআনে 1 সূরায় আছে। আর এই আয়াতগুলো বলার আগে আগে আল্লাহ এক একটা গোত্রের এক একটা নবীর কাহিনী তুলে ধরেছেন। আমার ওই উদ্দেশ্য না, আমার শুধু এই 4টা বলার উদ্দেশ্য। এই জন্য বলছি কোনো বিষয় যদি তেলাওয়াত করতে চান আপনাকে ওটা বুঝতে হবে। এই কথা বলেন না কেন? আমরা অনেকে এই লাইনে নেই, শুধু পড়তে আসি, সওয়াবের নিয়তে পড়েন, সওয়াব হবে। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন যে কিয়ামতের দিন আপনি অরাত্তিল ওয়ারতাকি এগুলো পাবেন না। আপনাকে তো কোরআন পড়লেই বসে থাকা লাগবে না, এ করার পরেই ওয়ারতাকি দিয়েছেন। কোরআন পড়বেন আর উপরে উঠবেন। কিভাবে কোরআন পড়লে উপরে ওঠা যায়? অরাত্তিল, তেলাওয়াত করো, এই 4টা বিষয় নিয়েই শুদ্ধ করে পড়বা, বুঝবা।
আমাদের এখনো পর্যন্ত আমাদের এই যে তন্তরে তালা লাগানো খুলতে চায় না, এত কিছু বলার পরে, লজ্জা দেওয়ার পরেও খুলতে চায় না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম 9 সালে, ওই সময় আমি একটা ছাত্র পড়াতাম, খুব বেশি হলো 6-7 বছর বয়স হবে তার। একটা কবিতার সামনে এসেছে, ওরে বললাম, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমারে বলছে, স্যার দাঁড়ান, কি? সে যে আমাদের ময়াকার দয়কার র, আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে, 4টা লাগবে কেন? 3টা হলে হবে না কেন? ও ছাতা তো আমি জানি। তা আমি ওরে কি জবাব দেব বলেন? বয়স 7 বছর, এখনো তো পুরা লাইনটা পড়ে নাই, প্রথম অক্ষরেই ভুল ধরেছি। আমার বসে, আপনি আমাকে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর কেন লাগবে? এটা যদি আপনি না বলেন আমি ছোট নদীতে যাব না। ওই দিন চিন্তা করলাম, আল্লাহ এতটুকু মানুষ কেন এই শব্দগুলো আসতেছে? কারণ ওর মা ছিল ওই রকম, বাবাও ছিল ওই রকম। আমরা অনেকেই বলে, হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতেমাতুজ জোহরার মতো হয়। এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি, তাকে 7 বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করতে। ওস্তাদ বলছে, বাবা বলো আলিফ। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে, উস্তাদ আমি পড়বো, কিন্তু আলিফের মানে কি? ওস্তাদ বলছে, আমি জানি না। আলিফের মানে জানেন না? এর অর্থ যেটা নেই এটা আমি পড়বো না। আপনি বলেন আগে আলিফের কি অর্থ, এর মানে আমি আগে জানতে চাই। আমি কিছু পড়বো, সেখান থেকে কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে পড়ে করবো কি? ওস্তাদ আবার বলেছে যে, তুমি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ জানি। তিনি আলিফ লাম, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তার জীবনী পড়ে পেয়েছি। সত্য মিথ্যা আমি জানি না। এখানে 10টা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে। তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, আম্মা আপনার এই ছেলেকে অন্য জায়গায় পড়িয়েছিলেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। বলছে, না এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, আপনার তো সৌভাগ্য, এতটুকু সন্তান কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বল, আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয় যে এতটুকু সন্তান 18 পারা পর্যন্ত কোরআনে কারিম প্রায় আয়ত্ত আছে, আবার ব্যাখ্যা করে আমারে শুনিয়েছে, আপনি কাঁদেন কেন? মা বলে, এগুলো মহিলা না, এদের গার্জিয়ান কারা আমরা তাও জানি না। আমি মিছিলের দিকে তাকিয়ে 2 জনকে চিনতে পেরেছি, বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা। কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি। আমার জীবনের এই 33 বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামি কেটেছে। কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না, বাধ্য হয়ে দাদার দেশে থাকতাম। ওখানে দেখেছি ওদের কালচারগুলো। এই মিছিলের দিকে তাকিয়ে আমার যা মনে হচ্ছে, মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না। এগুলো সব ভাড়া করা মহিলা। কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে 10 জন মহিলা, ওগুলোকে মহিলা বললে গোনা হবে, ওগুলো হিজড়া। কারণ আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি, যা রিপোর্ট দিয়েছিল ওখানে কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লেখা আছে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ছিল যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 10টা আয়াতের বিরুদ্ধে। আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত চলবে কার? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহটা আপনার হয় কি করে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার এ দেহ এ পর্যন্ত বানানো কে? বলেন বলেন। আমি যে আয়াতগুলো পড়েছিলাম, এখানে আল্লাহ কিছু নিয়ামতের স্মরণ করিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে 2টা চোখ দেইনি, জবান দেইনি, ঠোঁট দেইনি?
এই নিয়ামতগুলো আপনার কোন বাবা দিয়েছে? আপনি যে বললেন দেহ আমার, বিজ্ঞানে আয়াতগুলো নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে 5টা জিনিস বিশেষ করে দান করে, এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই। এটা সূরা তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা। এখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে, এই নাপাক পানিটা, এই জন্য এখানে সলবন 1 বচন দিয়েছেন আর তারাইব দিয়েছেন বহু বচন। তাফসিরে মুফাসসির লিখেছেন সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। আল্লাহ পুরুষের বেলায় 1 বচন দিলেন, মেয়েদের ব্যাপারে বহু বচন দিলেন কেন? 2 বচনও দেননি, বহু বচন দিয়েছেন তারাইব। 2 বচন দিলেও আমি আয়াতটা নিয়ে আর একটু চিন্তা করতাম, তারাইব দিয়ে আমার চক্ষু খুলে গেছে। এই আয়াতের সাথে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের একটা দারুণ মিল আছে। বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদা যে 3 গুণ বেশি, এই আয়াত তার প্রমাণ। হাদিস তো আছে, একটু ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্যে, বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে, তার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে। প্রথম কষ্টটা পেটে রাখার 10 মাস 10 দিন। বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনোদিন টের পেয়েছি? বলেন বলেন। এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে, এই কষ্টটা শুধু মা পেয়েছে। কথা বলেন না কেন? 2 নম্বরে কষ্টটা যখন ডেলিভারি করা হয়, বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু মাফ করে করে দেখানো যায়, এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন, সে মাপ দিয়ে বলতে পারবে। বলেন না কেন? কি দিয়ে মাপবে? গজ দিয়ে, ফিতা দিয়ে? কি বলেন বলেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আলাদা আছে। বিজ্ঞান কষ্ট মেপে দেখেছে যে মানুষের কষ্টটা কিভাবে মাপা যায়, ইউনিট দিয়ে কষ্ট মেপেছে। পুরুষ মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায়, তাহলে সে আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট পেয়েছে। কয়দিন আগে পুলিশের এসপি মারা গেল, কি পলাশ সাহা। আমার মনে হয় ওই লোকটা মার বউ এই 2 জনের যন্ত্রণার মাঝে পড়ে জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, এই জন্যে মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনি একটু উদার হন। আপনার স্বামী ওই পলাশ সাহা এসপির মতো ঝামেলায় আছে, কিছু বলতে পারে না। তাই আমরা এখানে হাজারো স্বামী যারা বসে আছি, ঠিক ওই পলাশ সাহার মতো আছি, কিন্তু আমরা মরছি না। তাই কথা বলছেন? আমি যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, উনি বহুবার আমারে বলেছে, হুজুর আমার চেয়ার তো ভালো, কিন্তু আমার দুনিয়ায় আর থাকতে মনে চায় না, আমার মনে হয় যে আমি মরে যাই। কেন? যতবার জিজ্ঞাসা করেছি, হয় নিজের মায়ের নাম আর বোর নাম, এই 2 জনের নাম বলতো। তাহলে কি হয়েছে তাদের ভেতরে? অথচ মা যদি একটু ছাড় দেয় যে সন্তান তো আমার, তার সুখের জন্য বৌমাকে আমি একটু ছাড় দিলাম, ওই বৌমা যদি একটু ছাড় দিয়ে চলে যে আমার স্বামী 25-30 বছর পর্যন্ত তার পেছনে এই মহিলা শ্রম দিয়েছে, এখন আমি নাই পেয়েছি, একে সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে ওর মা আর বাবা। অন্তত আমার মা বাবা হলেও তো আমি স্বীকার করতাম, তাদের জন্য এই কষ্টটা আমি একটু স্বীকার করি। কোনো পরিবারের স্বামী মানসিক রোগী হয়ে যেত না, কিন্তু হাজারো স্বামী আজ আমরা মানসিক রোগী এখানে নেই। কথা বলছেন না কেন? না, আমি মা বোনদেরকে বলবো শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই, পর্দা মানে ইবাদত না। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আপনি একটু ব্রড মাইন্ডের হবেন। ন্যারো মাইন্ডের হওয়ার কারণে আজ পরিবারে অশান্তির শেষ নেই। আর এগুলো টিপস দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ঠিক মানে এই লোকটা মনে হয় ঝামেলায় আছে। আরে না, ও কেন, এখানে হাজারো মানুষ
এই ঝামেলায় নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, এ তো স্বামীর সাথে যে আচরণ করে না, হচ্ছে না আপনাদের। আমি খাদিজাতুল কুবরার জীবন পুরাটা পড়েছি, একবার দুইবার না, প্রায় 10 বারের উপরে পুরা পড়ে আমার এতটুকু জ্ঞান, এতটুকু পেয়েছি আমি জীবনে। খাদিজার জীবনে পড়ি আমি দেখেছি উনি নামাজ পড়েননি এক ওয়াক্ত, উনি একটা রোজা রাখেননি জীবনে, কোনো দিনের জন্য তিনি একদিনের জন্য পর্দায় থাকেননি, একবারের জন্য হজ করেননি, একটা টাকা যাকাত দেননি। পটুয়াখালীর মা বোনেরা বলেন নামাজ পড়েন, একবারও জীবনে রোজা রাখেন না, একদিনও পর্দা থাকেন নাই, হজ নেই, যাকাত নেই, অথচ আল্লাহ নিজে তাকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। প্রশ্ন আসতে পারে নামাজ রোজা পর্দা কিছু করলো না? হ্যাঁ করেনি, কারণ এগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পরে, এই জন্য করতে পারেননি। কিন্তু এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ পেয়েছি, পুরা জীবনে পড়ে আমি এতটুকু পেয়েছি, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য হলেও দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলবেন যে জীবনে কোনো দিন আমার বউ আমাকে একদিনের জন্য কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। হাত তোলেন তো। একজো আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা? আপনি আমাকে মাহফিলের পরে বাড়ি নিয়ে যাবেন, আমি দেখবো আপনি কি পেয়েছেন। না, আমি হাসির খোরাকি দেয়নি। এই যে প্রধান বক্তা হাত তুলতে পারিনি, আমিও পারলাম না, মিথ্যা কথা বলবো কেন, স্যারও পারিনি। পুলিশ মনে করলাম পুলিশ একটা হাত তুলবে, পুলিশ আরো যন্ত্রণায় আছে, একটা পুলিশও হাত তুলল না। না, সম্মানিত মা বোনেরা, আওয়াজ কানে যাচ্ছে, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা হবে না। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে হলে জীবনে কোনোদিন স্বামীর মনে অন্তত জায়েজ কোনো কারণে দুঃখ দেওয়া যাবে না। এরকম বউ আমরা চাই না। কারা চান হাত তোলেন তো। এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা উল্টিয়ে করেন, যে জীবনে কোনোদিন বউর মনে দুঃখ দেয়নি এরকম স্বামী আমি চাই, আছে না? নেই। প্রতিদিন 10টা করে দুঃখ দিচ্ছে। মেয়েদের এই কষ্টের কারণে, এই যে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, এই কারণে নবীজি তাদের দ্বিতীয় ধাপের মর্যাদা বাড়িয়েছে। 3 নাম্বারটা, 3 নাম্বার কোনটা? দুধ খাওয়ানো। এই যে দুধ খাওয়ানো, এই বিষয়টা কিন্তু মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। তো বাবার কি জিনিসপত্র আছে? খাওয়াবেন কি দিয়ে? কোরআনে কারিমে সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে শব্দটা কিন্তু মুযাক্কার, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এই শব্দটা মুয়ান্নাস আল্লাহ দেয়নি, মুযাক্কার দিয়েছেন। 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করছে কে? বলেন বলেন। আমার মনে হয় ওয়াজ আমার এখানে করা ঠিক হচ্ছে না, কারণ রেকর্ড তো ম্যাডাম যদি শুনে বলে তোমার মেয়ের বয়সে ছোটটা এখন 8 মাস, এ দায়িত্ব যেহেতু আমার না, এই মেয়ের দুধ খাওয়াতে আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে। থক্কো, এই ওয়াজ আমি আর জীবনে করব না, অন্তত আর 2 বছর পরে করব। ওয়াজ তো সহি, কিন্তু সমস্যা তো হয়ে যাবে আমার বিরুদ্ধে ওয়াজ চলে যাচ্ছে না। না, সম্মানিত মা বোনেরা, এই কাজ যে আপনারা করেন, 1 ফোঁটা দুধ সন্তানের মুখে দেওয়ার পরে নবীজি বলেন একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মাকে আল্লাহ দান করে। আমাদের তো জিনিসপত্র নেই, এই সওয়াবের আশাও নেই, অন্তত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। এই যে 3টা কষ্ট, এই জন্য তারাইবটা বহু বছর আর সোলবনটা 1 বছর। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এত কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ায় তোকে নিয়ে এসেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
অবশ্যই আমি মানুষকে ক্লান্তি শ্রান্তি কষ্টের পরে বের করেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে এই পানিটা যখন দ্রুত গতিতে যায় 40 দিন 43 পরে মায়ের পেটের ভেতরে কমপক্ষে 4টা জিনিস আল্লাহ বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের ভেতরে ওখানে যে করারি মাকিন আছে, ওই জায়গায় যে নাপাক পানিটা আছে, ওটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমার বান্দা বান্দিকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই। এই তথ্যটা পাবেন সূরা নাহালে, সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এখানে আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 8 আর 5 13টা জিনিস যখন এক হয় তখন আকৃতি তৈরি হয়। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে এর কেমন ভাবে বানাবো, এর কি ছেলের রূপ দেব না মেয়ের রূপ দেব? এই সিদ্ধান্ত আপনার বাবা দেয়, আপনার মা দেয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে আকৃতি তার মন মতো তৈরি করেন। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, কেউ 7 মাসে, কমপক্ষে 6 মাস হওয়াই লাগবে। 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না কোনো মানুষ। 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, আপনি বুঝতে পারবেন ওটা আসল সন্তান না, ওটা জারজ সন্তান। এই কথা বলেন না কেন? কারণ 6 মাসের আগে দুনিয়ায় আসা সম্ভব না, কমপক্ষে 6 মাস পার হওয়া লাগবে। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন ভাবে আস্তে করে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না। সুতরাং আপনি কেন বলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এদেশের মুসলমানেরা এই রিপোর্ট, এই যে সংস্কারের যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট মানা দূরের কথা, কমিশনই মানে না। এই কথা বলেন না কেন? কারণ এগুলো কোরআনের সাথে আমি নিজে মিলিয়েছি। আমার এই ছোট্ট মাথায় 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে, আর হাদিসের বিরুদ্ধে তো হাজারও গেছে। ওদের আজকের মিছিল দেখে আমার মনে হচ্ছে মানুষগুলো এই দেশের না, সব ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই দেশের মানুষ আগামীতে যারও সন্তান জন্ম দেওয়ার জন্যে। যাদের পেটে কোনো কাপড় নেই, মাথায় টিপ দিয়া তিলক দেওয়া, কোনো মুসলমানের মেয়েতে এগুলো পড়তে পারে না, অবশ্যই আপনারা ভাড়া করে নিয়ে এসে এগুলো মুসলমানের হিসাবে চালাতে চাচ্ছেন। এই দেশের সচেতন মানুষ আমার মনে হয় জীবনও আপনাদের এই আহ্বান মানবে। আরো জোরে বলেন, মানবে? ষড়যন্ত্র যেহেতু চলছে সব জায়গায়, আপনি খেয়াল করে দেখবেন 1টা 2টা না, এরকম হাজারো রাস্তা ওরা খুলে বসে আছে। যেইটাই আসবে এদেশের মুসলমানদের উচিত হবে ওই রাস্তায় বন্ধ করে দেওয়া। বলেন বলেন, আগামী প্রজন্ম যদি জারজ হিসাবে রেখে যেতে চান, সাপোর্ট দেন। আপনি না আর 20 বছর পরে মরে যাবেন, কিন্তু আপনার প্রজন্ম কি আসছে আপনি টের পাচ্ছেন? ওরা সমান অধিকারের নাম নিয়ে আজ জারজ সন্তান উপহার দেওয়ার চেষ্টায় আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনাকে কোরআন বুঝতে হবে। তাহলে মায়ের পেটে আল্লাহ এমনিতে আব্দুল কাদের জেলানি পাঠাননি, এমন একটা পেট ছিল যে মায়ের পেটের জীবনী পড়েন আব্দুল কাদের জেলানির মায়ের জীবনী। আমাদের মা বোনদেরকে আমরা চাই তাদের পেট আর পিঠ যেন হেফাজতে রাখে। যত মানুষ দেখবে, যত রকমের নজর পড়বে, তত রকমের খারাপ সন্তান দুনিয়াতেও উপহার দেবে। ওই যে ছোট বাচ্চাটা, ওর মা ওই রকম পর্যায়ের। এই জন্য আমারে বলছে হুজুর আগে বলেন আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগবে, 3টা হলে হবে না কেন? তারপরে আমাদের ছোট নদী পড়বো আমি, এর আগে নেই। আমি ওই দিন চিন্তা করেছিলাম এতটুকু বাচ্চা যদি এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা চালায়, তাহলে আমরা যারা আছি আমাদের কিভাবে বোঝা দরকার বলেন? তেলাওয়াতের দ্বিতীয় অর্থ আপনাকে কোরআন আল্লাহর, এটা বুঝতে হবে। 3 নাম্বার, এটা বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু মানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছি, পথ দুইটা দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ পথ। এতটা কত বলার পর আল্লাহ শেষ করে দেননি। এবার আমার আসল কথায় আল্লাহ যেটা আমি বলতে চাই এতক্ষণ পর্যন্ত, ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, কিন্তু সে গিরিপথে যেতে রাজি না। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ দুর্গম পথটা কি? আজ বাংলাদেশের মানুষ আমরা যারা সহজে শুধু জান্নাতে যেতে চাই, আল্লাহ সহজভাবে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা কোরআনে দেয়নি। এই আকাবা মানে দুর্গম গিরিপথ। জান্নাতে যেতে হলে, সৌভাগ্যশালী হতে হলে মাস্ট বি এই পৃথিবীতে আপনাকে গিরিপথ অতিক্রম করাই লাগবে। ওই গিরিপথটা কি? এই যে রাত্তিলিল কোরআন, এই শব্দের ব্যাখ্যা এখান থেকে একটা আমি মিলিয়েছি। শুধুমাত্র কোরআন নিজে শুদ্ধ করে পড়লে হবে না, হক আদায় বুঝতে হবে, ওটা নিজে মানতে হবে। আর মানার জন্য এই আয়াতের ভেতরে অন্তত 5টা জিনিস আছে। এই 5টা জিনিসও আমরা যদি মানতে পারি, আল্লাহর কসম আমরা সৌভাগ্যশালী হব। 4 নাম্বারটা আগে বলি। যেহেতু হক আদায় করে পড়ার শর্ত বলেছিলাম, কয়টা জানো? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এই দলিলটা সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই শব্দের ব্যাখ্যায় পাবেন তেলাওয়াত হক আদায় করে করতে হলে ওটা আপনাকে আগে শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বরে বোঝা লাগবে, 3 নম্বরে নিজে মানা লাগবে, 4 নম্বরে যারা আপনার আয়ত্তে আছে এই মানুষগুলো যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটার জন্য আজ আলেমরা আমরা আপনাদের কাছে কালার। আপনি ভালো করে বোঝেন, আমি যতদিন কোরআন পড়ি শুদ্ধ করে, এই দেশে কেউ আমার শত্রু নেই। যতদিন আপনি বুঝি কেউ আমাকে শত্রুতা করবে না। যতদিন আমি ব্যক্তিগত পারিবারিক জীবনে মানব, কেউ আমার শত্রু নেই। কিন্তু যখনই আমি বলবো যে না, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দিতে চাই, তখনই মানুষ বলবে এটা রাজনীতি। হ্যাঁ, কথা বলে না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন শুদ্ধ করে, কেউ শত্রুতা করতো না। কি বলেন? যতদিন তিনি বুঝেছিলেন কেউ তাকে শত্রুতা করতো না। যতদিন তিনি নিজে মেনেছিলেন, আর মানা তো বেশি যায় না, খুব বেশি হলেও ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানা যায়। কোরআন যদি কায়েম না থাকে তাহলে আপনি পুরা জীবনে কোরআন মানতে পারেন না, শুধু হয় ব্যক্তিগত নয় পারিবারিক, এই শেষ। এই জন্য মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো। কোরআন পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে তারা হালালকে হালাল আর হারামকে হারাম মেনে ছেড়ে দিতে পারবে। এই জন্য হাদিসের পরের শব্দ হচ্ছে ফাহাল্লা হালালাহু ও হাররামা হারামাহু, এর মাঝখানে ফাটা আছে। আমি আলেমদেরকে বলছি জিজ্ঞাসা করেন তো, ফা 19টা অর্থে আসে। বালাগাত মান থেকে আমি নিজে পড়েছি, আমার ছাত্র বয়সে আমি বিশেষ করে মিজান মনসা এবার বালাগাত মানতে ঠোঁটস্থ করে ফেলেছিলাম। এ কোন অক্ষর কতটা শব্দে ব্যবহার হয় এটা আমার খুব বেশি আয়ত্ত আছে। আগে বর্ণিত কোনো শব্দ যদি আপনি মেনে নিতে না পারেন, পরের শাস্তি আপনার জন্য মাস্ট বি হবে। এই জন্য মাঝখানে ফা দেওয়া হয়। 19টা কারণের একটা কারণ এটা। যেহেতু এটা ক্লাস না, ক্লাস হলে আমি আরো গভীরে যেতাম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে নবীজি কোরআন পড়ার পরে কোরআনকে বিজয়ী করার কথা বললেন। কারণ কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জেনে মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই। বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আছেন, ভাইস প্রিন্সিপাল, তারা তো আরো ঝামেলায় আছে। স্যার যে চেয়ারে বসে আছে ওই চেয়ারেও ঝামেলা। হালালকে হালাল জানার পরও এমন একটা চেয়ার মানা যায় না, হারামকে হারাম জেনেও ছেড়ে দেওয়া যায় না। এদেশে বহু জায়গা এমন আছে আপনি জানেন যে এটা হালাল মানতে পারছেন না, হারাম ছেড়ে দিতে পারছেন না, কারণ উপরওয়ালা বসে আছে। গত পরশুদিন আমি আসছিলাম সেই সাতক্ষীরা থেকে।
কুষ্টিয়া পর্যন্ত আসতে আমার কমপক্ষে 3 বার গাড়িটা পুলিশ আটক করে। দাঁড়ান, কি সব দেখান, কাগজপত্র দেখানোর পরও বলো হুজুর দোয়া করেন। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া অন্তত 500, 1000, 2000 টাকা তাদের 5-7 জন থাকে, চা খাওয়ার জন্য হলেও দেওয়া লাগে। এক অফিসার আমারে বলেই ফেলেছে, হুজুর শুধু বর দোয়া দেবেন না, কারণ এ দোয়া শুধু আমাদের জন্য না, এ দোয়া উপরওয়ালাকেও দেওয়া লাগে। এখন ওরা যদি মানে বলেছে না আমি কোনো ঝামেলায় যাব না, তারপরেও তো টিকে থাকতে পারবে না, কারণ এদের হাতে তো কিচ্ছু নেই, সব উপরওয়ালার হাতে। এক কথা বলছেন, কোরআন যদি কায়েম থাকতো, এদেশে বিজয় থাকতো, ওই মানুষগুলো দোয়া চাইতো না, দোয়া আরো দিত। আমি তো একটা উদাহরণ দিলাম, সারা দেশের সব জায়গায় একই অবস্থা। যেহেতু কোরআন কায়েম নেই, হালালকে হালাল জেনেও মানতে পারছি না, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারছি না। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ পড়ে। আদখালাহুল্লাহুল জান্নাহ দিলেন কেন? এটা তো মাঝির সিগা, মজারে দিতে পারতেন না, মাঝি দিলেন কেন? নবীজি বলেন সে যেন জান্নাতে চলে গেছে, অথচ আমি তো মরিনি, জান্নাতে যাব কি করি? তার মানে কোরআন যদি বিজয় থাকে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যেখানে বসবাস করলে আপনি মনে করবেন আমি মিনি জান্নাতে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তা আমরা তো তেলাওয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এটাই জানাতে চাই যে আমি শুধু নিজে মানবো না, আমি এমন ভাবে দেশের মানুষকে মানাবো যেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়। আর এইটার জন্য সাইদি সাহেব রাজাকার। উনি যতদিন পড়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, কিচ্ছু হইতো না। যাই বলেছে না এটা আমি মানাতে চাই, তখনই তার নামে কত রকমের দোষ। হেফাজতের আমির আহমেদ শফি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে, কোনো সমস্যা নেই। যাই বলেছে না এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না, তখন হয়ে গেছে তেতুল হুজুর। আপনি কি হেফাজতের লোক? আপনি জিজ্ঞাসা করেন যারা আছে ওই দলের, তেতুল হুজুর দিয়েছে তো ওই দিন, যেই দিন বলেছে আমি নবীর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেব না। কিন্তু এতদিন 100 বছর বয়স লোকটার, কোনো দিন তার বিরুদ্ধে কেউ কিছু বলেছে, কেউ কিছু চিন্ত তারে? তাই আপনি কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তেলাওয়াত করবেন? একটাও তো মিলছে না। এটারে গিরিপথ পার হওয়া লাগবে, আকবা। আজকের আলোচনার বিষয় এইটা, নাকি বেশি হয়ে গেল? আমি 1 ঘন্টা 15 মিনিট নিয়েছিলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর বাকিগুলো বলতে গেলে তো সময় লাগবে। ভিসার ভেতরে বসে থাকবেন? হ্যাঁ থাকেন। এখানে আরো গুরুত্বপূর্ণ লোক আছে, এনাদের এতক্ষণ বসিয়ে রাখা ঠিক হবে স্যার? চালাবো। ফাক্ক রকবা, কেউ যদি সত্যিই গিরিপথ বাড়ি দিতে চায় তার জীবনে এই কাজটা হাতে নেওয়া লাগবে। কর্মসূচি এটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই। যদিও এখানে ফাক্ক রকবা দিয়ে ওই জামানায় দাস মুক্তির কথা আছে, আধুনিক তাফসীরগুলো দেখবেন ফাক্ক রকবা মানে মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে তারা সৌভাগ্যশালী, তারা সফল। বাংলাদেশে 73টার উপরে দল আছে। বলেন তো কোন দলের কর্মসূচিতে এইটা আসে যে আমরা মানুষকে মানুষের আইন থেকে আল্লাহর আইনের দিকে নিয়ে আসতে চাই? যারা করে আপনি তাদের দিকে থাকবেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিচ্ছু করার নেই। এখন আপনারে আর কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। ফাক্ক রকবা কারা করছে দেখেন, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা সফল। বলেন যারা মানুষের দুর্ভিক্ষের সময় এগিয়ে যায়। আগস্টের 5 তারিখের পরে কত রকমের দুর্ভিক্ষ দেশে দেখা দিল বলেন, বিশেষ করে ফেনীতে, এরপরে কুড়িগ্রামে। এই মানুষগুলোর পেছনে কারা দাঁড়িয়েছে? এই দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কারা তাদের সামনে দাঁড়িয়েছে? এই বাংলাদেশে সেই দলের কর্মসূচিতে এটা আসে, তারা সফল। এতিমানদা মাকরবা 3 নম্বরে করিব থেকে এসেছে এটা। যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, এদের কাছে যায়, এদের অভাব অনটন দেখে। আও মিসকিনাংদা মাতরবা তরফ থেকে এটা যারা ধলিমলিন, অসহায়, খেটে খাওয়া মানুষ, এদের কাছে যারা যায়, এদের খোঁজ খবর নেয়, এদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায়।
বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মসূচি এই 8-10 দিন হাতে নিয়েছে। মানুষকে মোড়ে মোড়ে পানি, স্যালাইন আর জুস দিতেছে। আমি তো আমার কুষ্টিয়ায় পেয়েছি, আমার মেহেরপুরে পেয়েছি। সারা বাংলাদেশে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা, যেখানে তাপদাহ চলছে। যেহেতু 42 চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে 42, 45, 49 ডিগ্রি হয়ে গিয়েছিল। এই খেটে খাওয়া মানুষগুলো ধলি মলিন যারা, এদের কাছে কারা এগিয়েছে? কই, কত টাকাওয়ালা মানুষ কেউ তো যায় না। অথচ আমি দেখেছি একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা ছুটে গেছে। নিজেদের সংসার চলে না, তারপরও তারা 10 টাকার স্যালাইন, 20 টাকার পানি নিয়ে বলছেন নিন। তা আপনি তো এই কর্মসূচি হাতে নিতে পারেননি। এই কর্মসূচিরা কোরআন থেকে হাতে নিয়েছে, তারা আগামীতে সফল। এই কথা বলেন না কেন? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এদের আরো কিছু গুণ আছে, তারা ঈমান আনবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তারা ধৈর্যের উপদেশ দেবে। আর যেটা চলছে আমার মনে হয় এখন ধৈর্য ছাড়া উপায় নেই। এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা। আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম, আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে। কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে। আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, এমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনার কে দেবে কি আজান? আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা, ছাত্রলীগ থেকে আসা। পাবনার এইটা হাবিব, ছাত্রলীগ থেকে আসা। আর চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন চাপাবাজ। আমি এই 4 জনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই 4 জনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলোকে কেটে বাদ দিয়ে দেন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম। কথা বলেন না কেন? আশা করছি আমার ইঙ্গিত বুঝেছেন। এই জন্য ধৈর্য ধরা লাগবে। এখন উচ্চবিষ করা যাবে না, উচ্চবাচ্য না। এখন খুব কঠিন সময় চলছে। ধৈর্য ধারণ করে সামনের পরিস্থিতি মোকাবেলা করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, একে অন্যকে রহমের উপদেশ দেবে। এই 5টা গুণ ব্যাখ্যা করতে পারলে আরো ভালো হতো। আমি এত রাত পর্যন্ত কথা বলতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। উলাইকা সাহাবুল মাইমানা, এই মানুষগুলোই পৃথিবীতে সৌভাগ্যশালী ডানপন্থী। আল্লাহ এদের দলে শামিল হওয়ার তৌফিক দিন, আমিন।